যেই নবী ওই পাহাড়ের উপরে যিনি কাঁদতেছেন রব্বি হাবলি উম্মতি আজ 3 দিন, কিন্তু ওই বকরির মালিক দুইজন বলতেছে ওই মানুষটা সেজদায় পড়ে কাঁদতেছে ওই পাহাড়ের উপরে। ওই মানুষটার কান্না দেখিয়া আজ 3 দিন আমাদের বকরি ঘাসে মুখ লাগাই না, ঘাসে মুখ লাগাই না। বিশ্ব নবীর কান্নায় আমাদের বকরির পাল আজকে 3টা দিন ঘাসে মুখ লাগাই না। কত মারা মারলাম দেখবেন গো মা, কত গৃহস্থ আছে সুন্দর সুন্দর ঘাস কেটে এনে ছাগল গরুকে দেয়, ছাগল গরু ঘাসে মুখ লাগাই না, ঠিক কি না? কিছু গৃহস্থ দেখেন ছাগল গরুকে পিটায়, পিটায় কি পিটাই না? পিটাই না। এত সুন্দর ঘাস দিলাম খাস না কে, ঠিক কিনা বলেন? আর কি দিব? কত সুন্দর খুদের ভাত রান্না করিয়া গমের ছাল দিয়া তার মধ্যে একটু সিটে গুড় দেয়, দেয় কি দেয় না? ধানের গুঁড়া দিয়া সব এক জায়গায় করে মাখায় দেয়, কিছু গরু খায় না, মুখ দেয় না। গৃহস্থর রাগ হয়, মার দেয় কি দেয় না? গরুকে মারে। কিন্তু ওই বকরির মালিক 3 দিন ওই ছাগলকে পিটাইলো, পিটানোর পরেও ছাগল বকরিগুলো ঘাসে মুখ লাগাই না। বকরির মালিক দুইটা ডাক দিয়ে কয়, ও ভাইরা, উনি রহমাতুল লিল আলামিন কিনা তা জানি না, উনি আপনাদের নবীজি কিনা জানি না, কিন্তু ওই ব্যক্তির কান্না দেখিয়া আমাদের বকরিগুলো আজ 3 দিন ঘাসে মুখ লাগাই না। এত মারপিট করেছি তারপরও ঘাসের মধ্যে মুখ লাগাই না। কতবার পানি সামনে দিয়ে পানি খাই না। শুধু আমাদের বকরিগুলোই নয়, আমাদের বকরির যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ওরা আজ 3 দিন মায়ের বানে মুখ লাগাই না। বকরি হইয়া নবীজিকে চিনে গো, আর আমরা মানুষ হইয়া নবীজিকে চিনি না, ঠিক কিনা বলেন? এ দুনিয়ার মানুষ যেই নবী আমার কোরআন শরীফ রেখে গেল, কে আমাদের ধোকায় ফেলে দিল? আজকে কোরআন থেকে আমরা দূরে থাকি, কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন থেকে দূরে থাকি, আমরা নামাজ পড়ি না, আল্লাহর নবীর ভালোবাসা আজকে আমাদের ঘরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বিশ্ব নবীর ভালোবাসা যেই ঘরের মধ্যে থাকবে, এই দুনিয়াতে তার ঘরটা জান্নাত, মৃত্যুর পরে তার কবর হবে জান্নাত। ও সোনার মা বোনেরা, বকরিগুলো ঘাসে মুখ লাগায় না। শুধু বকরিগুলো নয়, ওই বকরির ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মায়ের বানে 3 দিন মুখ লাগায় না। বকরির বাচ্চাগুলো বিশ্ব নবীর কান্না দেখিয়া 3 দিন খানা পানি বন্ধ করে দিয়েছে, মায়ের বানের মুখ লাগানো বন্ধ করে দিয়েছেন, দুধ খায় না। বকরির বাচ্চাগুলো দুর্বল হয়ে যায়, তারপরও মায়ের বানে মুখ লাগাই না। এত ভালোবাসা বকরি আমার নবীকে বাসাচ্ছেন, আমরা কি বকরির চাইতে খারাপ হয়ে গেছি? ঠিক কিনা বলেন? সোনার মা বোনরা কান লাগান, জীবন দিব, জীবন দিতে রাজি আছি, বিশ্ব নবীর ভালোবাসা ছাড়তে রাজি নাই, কথা বলেন ঠিক না বলেন? আমার মা বোনরা, জীবন যাবে কোরআন ছাড়বো না, জীবন যাবে নামাজ ছাড়বো না, জীবন যাবে আল্লাহর ভালোবাসা আমরা কেউ ছাড়বো না, কথা বলেন ঠিক না বেঠিক? বলেন ছাড়তে রাজি আছি। মা বোনরা, সংসার ধর্ম আর ইসলাম ধর্ম দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। আপনি সংসার ধর্ম ছাড়তে পারবেন না, ইসলাম ধর্ম ছাড়তে পারবেন না। সংসার ধর্ম দুনিয়াতে রেখে যাবেন আর ইসলাম ধর্ম নিয়ে কবরে যাবেন, কথা বলেন ঠিক না বেঠিক? আপনার স্বামীর খেদমত ফরজ, আপনার সন্তানের দায়িত্ব, আপনার সন্তানকে মানুষ করা ফরজ। আপনার সংসার ধর্ম আর ইসলাম ধর্ম দুইটা ধর্ম নিয়ে যদি আপনি কবরে যাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার ওই বান্দার কবরটা জান্নাতুল ফেরদাউস করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। দিবে কি দিবে না? সংসার ধর্ম ছেড়ে দিলে দিয়ে ইসলাম ধর্ম হবে না, ইসলাম ধর্ম বাদ দিয়ে সংসার ধর্ম হবে না। সংসার ধর্ম আর ইসলাম ধর্ম দুইটা আপনাকে মানতে হবে, কথা বলেন ঠিক কিনা? সংসার ধর্ম আর ইসলাম ধর্ম মানার দরকার আছে কি আছে না? আপনার স্বামী সংসার, স্বামী সংসার, মেয়েরা স্বামী সংসারকে হেফাজত করবে, কথা বলেন ঠিক কিনা? মেয়েদের স্বামী সংসার হেফাজত করা ফরজ, নিজের জীবনটা হেফাজত করা ফরজ, কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি কয় যে পর্দা করতে পারবা না, আমি পর্দা ছাড়তে পারবো? বলেন পারবো কি? পর্দা করা কার হুকুম? বলেন কার হুকুম? আমার নবীজি আর অর্ডার করে গেছেন, আল্লাহর আইন মেনে কবরে আসো, আমি রাসূল তোমাদের কবরে থাকবো। সুবহানাল্লাহ। থাকবে কি? থাকবে না?
সম্মানিত মা বোনেরা, আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন পরামর্শ করলেন। আজ 3 দিন ওই পাহাড়ের উপর কাঁদতেছে, আর যার কান্না দেখিয়া বকরির বাচ্চাগুলো মায়ের বানে মুখ লাগায় না, আর বকরিগুলো ঘাসে মুখ লাগায় না, যতবার পিটাইছে কিন্তু ওই ব্যক্তি আমাদের রাহমাতাল লিল আলামিন ছাড়া আর কেউ হতে বলেন পারে কি? চলে গেছে, চলো যাই উপরে পাহাড়ের উপর উঠি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন ওই পাহাড়ের উপরে উঠলো। উঠার পরে দেখতে পাইলো, আরে আমার সোনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। বলেন আল্লাহু আকবার। কার জন্য কাঁদতেছে? উম্মতের জন্য কাঁদতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমর ডাক দিয়া বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি আজ 3 দিন এই পাহাড়ে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে আপনি কাঁদতেছেন। আমরা আজ 3 দিন পাগলের মতো আপনাকে খুঁজতেছি। ওগো আল্লাহর নবী, আজ 3 দিন আমরা ঘুমাই না, আজ 3 দিন আমরা খানা পানি পরিত্যাগ করে দিয়েছি। মা যেমন সন্তান মারা গেলে, সন্তান হারাইয়া গেলে মা যেমন পাগলের মতন খুঁজে বেড়ায়, আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। সন্তান হারাইয়া গেলে, সন্তান মারা গেলে মা দুঃখিনী যেমন পাগলের মতন ঘুরে কাঁদতে থাকে। ওগো আল্লাহর নবী, সন্তান হারা বাবার মতো পাগলের মতো খুঁজে বেড়াইতেছি, আপনাকে কোনো জায়গায় পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কাঁদতেছি, আমাদের খাওয়া নাই, ঘুম নাই। ওগো আল্লাহর নবী, আপনার কি জানা নাই আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা বাবা বাবা বলে কাঁদতে কাঁদতে ফাতেমা পাগলিনী হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, তাড়াতাড়ি সিজদার থেকে উঠুন, আপনি চলুন, বাসায় চলুন। শুধু ফাতেমা নয়, আপনার কলিজার টুকরা ইমাম হুসাইন কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, মসজিদ নববীতে ইমাম হাসাইন আর হুসাইন নানা নানা বলে গড়াগড়ি দিয়ে কান্দে, কোথায় নানা, কোথায় আমার নানা। ওগো আল্লাহর নবী, আপনি উম্মতের জন্য আপনি কাঁদতেছেন। গো আল্লাহর নবী, আপনি উঠুন, আপনি যে উম্মতের জন্য আপনি কাঁদতেছেন। ওগো আল্লাহর নবী, আপনি সিজদা থেকে উঠুন। আমি আবু বকর, আপনার ছোটবেলার বন্ধু, আমি জীবনে যা নেকি করেছি, যা ইবাদত করেছি, আমার ইবাদতের সমস্ত নেকিগুলো আমি উম্মতে মুহাম্মাদের উপর দান করে দিলাম। আমার নবী তাও মাথা উঠাই না, আমার নবী তাও মাথা উঠাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার যখন 26 বছর বয়স ছিল, আমি আপনার মাথা কাটার জন্য আসছিলাম। ওগো আল্লাহর নবী, আপনার সুন্দর চেহারাটা দেখিয়া আমি, আমার হাত থেকে তরবারি পড়ে গিয়েছিল। আপনার সুন্দর চেহারাটা দেখিয়া আমি 26 বছর বয়সের সময় কালেমা পড়ে আপনার সাহাবী হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, ওই 26 বছর বয়স থেকে এ পর্যন্ত আমি যত নেকির কাজ করেছি, যত ইবাদত করেছি, আমার সমস্ত ইবাদতের সওয়াব আমি আপনার উম্মতে মুহাম্মাদকে দান করে দিলাম। নবী আমার তাও সিজদা উঠাই না, নবী আমার তাও সিজদা উঠাই না, নবী আমার কান্দে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা দৌড়াইয়া পাহাড় থেকে নেমে পড়লেন, কাঁদতে 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 দৌড়াইয়া ফাতেমার কাছে খবরটা নিয়ে গেলেন। ও ফাতেমা, ও হাসান হুসাইনের মা, তোমার আব্বাকে পাওয়া গেছে, রাহমাতাল লিল আলামিনকে পাওয়া গেছে। ওই পাহাড়ের উপর সিজদায় পড়ে আজ 3 দিন উম্মতের জন্য কান্দে, আমরা কেউ সিজদা থেকে মাথা উঠাইতে পারলাম না। তুমি চলো, তুমি ছাড়া আল্লাহর নবীকে ওইখান থেকে আনতে পারবো না। ফাতেমা গো, ফাতেমা বুরকা পরলেন, ফাতেমা বুরকা পরলেন, পর্দা করে চলে গেলেন পাহাড়ের উপরে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুতলি মা ফাতেমা যায়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
আব্বাজান, আপনার কি মনে আছে আমার যখন 9 বছর যখন বয়স, আমার মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাবা গো, আপনি মায়ের আদর বাবার আদর দিয়ে আপনি আমাকে কলিজাই করে বড় করেছেন। ও বাবা, আমি কি আপনাকে ভুলে থাকতে পারি বাবা? বাবা গো, আজ 3 দিন আপনাকে খুঁজে পাওয়া যায় না, আমি ফাতেমা পাগলিনী হয়ে গেছি। ও বাবা, আপনি আপনার মাকে ভুলে আপনি আজ 3 দিন এই পাহাড়ে আপনি সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছেন। বাবা গো, আমি আপনার মেয়ে ফাতেমা আজ 3 দিন খানা পানি পরিত্যাগ করে দিয়েছি, আজ 3 দিন বিছনায় ঘুমাইতে পারি না, বাবার জন্য কান্দি। ও বাবা, আপনি উম্মতের জন্য কাঁদতেছেন। বাবা, আমি ফাতেমা কথা দিলাম, আমি ফাতেমার জীবনের যত নেকিগুলো আপনার উম্মতের আমি ফাতেমা দান করে দিলাম। বাবা গো উঠুন, আপনি মাথা উঠান, আর আপনি কাঁদবেন না বাবা, আর আপনি কাঁদবেন না। আমার নবী তাও মাথা উঠাই না, বলেন সুবহানাল্লাহ। নবীজি তাও মাথা উঠাই না। আমার মা ফাতেমা সেজদায় পড়ে গেলেন। কিসে পড়লেন? সেজদায় পড়ে গেলেন। ফাতেমা যখনই দেখলেন যে আমার বাবা তাও মাথা উঠাই না, তাও মাথা উঠাই না, আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা আল্লাহু আকবার করে সেজদায় পড়ে গেলেন। চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ, আমার বাবার উম্মতের জন্য এত কান্না কাঁদতেছেন। মাবুদ গো, আমার বাবার ফাতেমার যদি আমি আমার বাবার উম্মতের যদি জান্নাতে দিতে হয়, আমি ফাতেমা এমন ইবাদত বন্দেগী যা সব আমার বাবার উম্মতকে দান করে দিলাম। প্রয়োজনে যদি আমার হাসাইন হুসাইনকে যদি কুরবানি করতে হয়, তবুও আমার বাবার উম্মতের আমি জান্নাতে পৌঁছায়া দিব। ফাতেমা বাবার উম্মতের ভালোবাসায় আমার কলিজার টুকরা হাসাইন হুসাইনকে আমি কুরবানি করে দিব। আল্লাহ কবুল করেছেন। আমার নবীজি চোখের পানি ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বন্ধুরে, ও বন্ধু, আর সেজদায় থাকবেন না। ফাতেমার কথা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ফাতেমার কথা, ফাতেমার চোখের পানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি। ও বন্ধু, আপনি সেজদা উঠান। আমার নবী সেজদার থেকে মাথা উঠাইলেন, আমার নবী সেজদার থেকে মাথা উঠাইলেন। মা ফাতেমার চোখের পানি মুছে আর ডাক দিয়া কয়, ও মা ফাতেমা, আমি এই পর্যন্ত সেজদায় পড়েছিলাম, এই জন্য আমি রাসূল জানতে চাই তুমি ফাতেমা আমার উম্মতকে কেমন ভালোবাসো, আমার উম্মতকে কেমন ভালোবাসো। ফাতেমা ডাক দিয়া কয়, বাবা গো, আমার জীবনের সমস্ত নেকি আপনার উম্মতকে দান করে দিলাম। প্রয়োজনে যদি হুসাইন হাসাইনকে কুরবানি করতে হয়, তবুও আপনার উম্মতের ভালোবাসায় কুরবানি করে দিব। আমি এত ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমি ফাতেমা আপনার উম্মতকে এত ভালোবাসি। সবাই কোন সুবহানাল্লাহ। সেই ভালোবাসা আমার মা বোনরা শুন, মা ফাতেমা আমাদেরকে কেমন ভালোবাসছে। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, ও বাবার উম্মতেরা, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, সঠিক মতো রমজান মাসে রোজা রাখবে, সঠিক মতো পর্দা করবে, আর স্বামীর খেদমত করবে, পিতামাতার খেদমত করবে। আমি ফাতেমা তোমাদেরকে জান্নাতের সরদারিনী, বলেন সুবহানাল্লাহ। আমি ফাতেমা বলেন, আমি ফাতেমা জান্নাতের সরদারিনী, বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা, ও কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। সোনা দানা দামির গহনা রাখা শোকেসেতে, কোরআন বুকে করে যাইব অন্ধকার কবরে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। সোনা দানা দামির গহনা রাখা শোকেসেতে, নামাজি রোজা করে যাব অন্ধকার কবরে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। বড় বাড়ি বড় ঘর মা থাকবে দুনিয়াতে, নামাজি রোজা নিয়ে যাইব অন্ধকার কবরে। কালিমা লা ইলাহা,
কালিমা লা ইলাহা, ছেলে মেয়ে স্বামী বাবা মা, ছেলে মেয়ে স্বামী বাবা মা, কাঁদবে যারে যারে নবীজির ভালোবাসা নিয়ে আমি যাব ওই কবরে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আপন আপনি কত জনে আপন এই দুনিয়ার বুকে, কোরআন ছাড়া আপন বন্ধু থাকবে না কবরে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আপন আপনি কত জনে আপন এই দুনিয়ার বুকে, নামাজ ছাড়া আপন বন্ধু থাকবে না কবরে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা যদি আমাদের ভালোবাসার সন্তান কুরবানি করে দেয়, ওই ফাতেমা জীবনী রাখার দরকার আছে কি আছে না? বলেন আছে না? ফাতেমাকে জীবনে কি জি বাংলা দেখেছে? হয়তো প্রশ্ন করতে পারেন ফাতেমা জীবনে ছিল না, ছিল না? সে জীবনেও ছিল, ছিল কি ছিল না? ওই সময় আরো কাফের বেদিন বেশি ছিল, ঠিক কিনা বলেন? ওই সময় আরো বেশি ছিল, নাচ গান আরো বেশি ছিল, কিন্তু এখনো আছে, আগেও ছিল এখনো আছে। আল্লাহর রাস্তায় বাধা আগেও ছিল এখনো, বলেন আছে কি আছে না? তবে আমরা কি বাধা মানবো? তবে আমার মা 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত? রাজি আছি? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, ফরজ পর্দা ছাড়বো না। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। গীবত করা বন্ধ করবেন, এই বাড়ির কথা ওই বাড়ি যা, গীবত করা বন্ধ করবেন, নিজেই বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন। আলোচনার মধ্যে কোনো আওয়াজ যেন হয় না, খেয়াল করেন। 5 ওয়াক্ত নামাজ, সঠিক মতো পর্দা, এটা নিয়ে আমরা কবরে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? আমরা 3 বান্ধনের আসামি, আমরা 3 বান্ধনের আসামি। কয় বান্ধনের? মাথায় দিবে 1 বান্দা, বুকে দিবে 1 বান্দা, পায়ে দিবে 1 বান্দা। কথা কন ঠিক কিনা? একটা হিন্দুর মেয়ে আর একটা মুসলমানের মেয়ে, দুইজন স্কুলে পড়াশোনা করে, বান্ধবী। হিন্দুর মেয়ে আর মুসলমানের মেয়ে 2 বান্ধবী, ঠিক কিনা? এখন মুসলমানের মেয়ে যাচ্ছে পর্দা করে, হিন্দুর মেয়েরা কি বোরকা পরে? পরে না। হিন্দুর মেয়েটা বলতেছে মুসলমানের মেয়েকে, বলে দিদি এখানে বসতে কি হচ্ছে আপনাকে? তারপর ওখানে বসেন। বলে দিদি আপনাদের মুসলমানের মধ্যে পর্দা করে কেন? পর্দা করা বিধান কার? বলেন কার বিধান? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআন শরীফের মধ্যে সূরা হাজাবের 33 নম্বর আয়াতে ঘোষণা করেছেন। কত নম্বর আয়াতে? 33 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক ওখানেই বলেছেন, হে দুনিয়ার নারীরা, তোমরা জাহিলিয়াতের যুগের মতো, জাহিলিয়াতের যুগের নারীদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় চলো না। তোমাদের জন্য ঘরে দরজা লাগানো হয়েছে, কাদের জন্য? মেয়েদের জন্য। তোমাদের জন্য ঘরে বেড়া, বাড়িতে বেড়া। কথা কন ঠিক কিনা? তবে মেয়েদেরকে বাইরে যাওয়া নিষেধ নয়। মেয়েরা চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, মেয়েরা সব জায়গায় যাইতে পারবে। কি পারবে কি পারবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওরে দুনিয়ার নারীরা, ইহুদির জামানার মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তা রাস্তায় চলাফেরা করো না। ইহুদির মেয়েরা চুল কাটে, তোমরা চুল কাটবে না। ইহুদির মেয়েরা ছোট পোশাক পরে, তোমরা ছোট পোশাক পরবে না। শর্ট কামিজ গায়ে দেয়, শর্ট কামিজ তোমরা গায়ে দিও না। তোমাদের চেহারাটা ইহুদির মেয়েদের মতো প্রদর্শন করে রাস্তায় রাস্তায় তোমরা ঘুরো না। তোমরা বাইরে যেতে পারবা, তোমরা ব্যবসা করতে পারবা, চাকরি করতে পারবা, কিন্তু ঘরের থেকে যখন বাইরে যাবা, ঘরের পরিবেশটা নিয়ে তোমরা বাইরে যেও। বলেন সুবহানাল্লাহ। ঘরের পরিবেশ কিসের পরিবেশ? ঘরের পরিবেশ কিসের পরিবেশ? ঘরের পরিবেশ। আল্লাহ বলেছেন ঘরের পরিবেশটা নিয়ে বাইরে যাও। এই ঘরের পরিবেশটা হলো আমাদেরকে সুন্দর একটা বোরকা পরতে হবে। সুবহানাল্লাহ বলেন।
কি পড়তে হবে? বুরকা পড়তে হবে। বুরকার আবার দরজাও আছে, জানালাও আছে। আছে কি আছে না? বলেন আছে কি আছে না? এই আমার বান্দা, বুরকা যেমন ঘরের মধ্যে শুয়ে থাকলে ঘরের যেমন দরজা থাকে, তোমাদের এই মুখটা সুন্দর করে পর্দা করে মুখটা ঢেকে রাখো। বলেন সুবহানাল্লাহ। তোমরা বাইরে যাও, বাইরে তোমরা যাও, কিন্তু আমি আল্লাহ এমন একটা আইন করেছি, তোমরা এমন সুন্দর একটা ঢিলা ঢালা বুরকা পরবা, আর বুরকার সঙ্গে এমন একটা চাদর লাগাইবা যে চাদরটা তোমরা মাথায় দিবা, তোমাদের মাথা থেকে বুক পিঠটা ঢেকে যাবে। বলেন সুবহানাল্লাহ। চাদর হবে কত ছোট না বড়? চাদর হবে কেমন? আল্লাহর আইন মানতেছি। এখন তো চাদর হয়েছে জর্জেট। কি হয়েছে বলেন? মার্কেটে শুধু জর্জেট, জর্জেটের মার্কেট হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বড় একটা চাদর গায়ে দাও, যেই চাদরটা তোমরা মাথায় দিলে তোমাদের বুক পিঠ সব ঢেকে যায়। কথা বলেন সুবহানাল্লাহ। আর এখনকার মেয়েরা যদি একটা বড় উন্না কেনে, তার কাটা আছে অনেকগুলো, তাই না? তাই না? সেটা গায়ে রাখে না, এইভাবে পেঁচায়, তাই না? রেখে একেবারে সব দাঁড় মাথার মতন করে রাখে। বিউটি পার্লারে যায়, ভুরুটা পিলাক করে, নাউজুবিল্লাহ বলেন। ভুরু পিলাক করা হারাম না হালাল? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন ভুরু পিলাক করো, বিউটি পার্লারে যায়, ওই ভুরুর উপরে আমি আল্লাহর গজব আছে। কথা কোন ঠিক কিনা? ভুরু পিলাক করা যাবে না। বিউটি পার্লার মুসলমানদের জন্য হারাম। বিউটি পার্লার মুসলমানদের জন্য হারাম। খবরদার মুসলমানের মেয়েরা বিউটি পার্লারে যাও না। শাস্তি কি তোমরা জানো না? কেন তোমরা বিউটি পার্লারে যাবা? তোমাদের কপালে ভুরুটা পিলাক করো, ভুরু পিলাক করা হারাম। বিউটি পার্লারে যায় অনেক মেয়েদেরকে ভুরু একটু চেওড়া থাকে, থাকে না? থাকে না? ও যা বিউটি পার্লারে যায় আবার যা ছাটে। কথা কোন ঠিক কিনা? মিথ্যা কথা বললাম? বিউটি পার্লার জীবনেও চোখে দেখি নাই। আল্লাহ যেন ওই কথা জীবনে আবার নিবে। মেয়েও নাই, তারপরও যাইতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? ছোটবেলা থেকে আল্লাহর কোরআন বুকে করছি, ছোটবেলা থেকে বুখারী শরীফ বুকে করছি, আল্লাহর কোরআন নিয়ে এখনো আছি। কবর পর্যন্ত যে আল্লাহ যেন এই কোরআনের প্রচার করতে দেয়। বলেন সুবহানাল্লাহ। কবরে যাওয়ার আগ পর্যন্ত চলবে। কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহ বলেছেন কত বড় চাদর পড়তে? ছোট না বড়? ছোট না বড়? এখনকার মেয়েরা কাপড় যত ছোট হয় ততই লেডিস হয়, ঠিক কিনা বলেন? তত দেখতে সুন্দর দেখা যায় না? সুন্দর দেখা যায় নাকি বেহাইয়া দেখা যায়? লক্ষ্য করেন কাপড়গুলো গুছাইতে 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 সব কাপড়গুলো এক জায়গা করে রাখে। পিঠও ঢেকে না, পেটও ঢেকে না, মাথার চুলও ঢেকে না। কথা বলেন ঠিক কিনা? সুন্দর করে কান লাগান গোমা, এটা আমার আইন না, এটা আমি বানোয়াটি কোনো কথা বলি না। আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করেছি, যেই কোরআনে কোনো ভুল নয়, যেই কোরআনে কোনো ভেজাল নয়, যেই কোরআনে কোনো সন্দেহ নাই। ও মুসলমানের মেয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বড় একটা চাদর গায়ে দাও, যে চাদরটা মাথা দিবা, মাথা থেকে বুক থেকে পিঠ থেকে তোমাদের সারা শরীরটা ঢেকে যাবে। সুন্দর একটা হিজাব দিয়ে যদি মুখটা সুন্দর করে পর্দা করতে পারো, ও আমার বান্দা, কাল কিয়ামতের কঠিন দিনে আমি তোমার পর্দাকে দিয়া আমি আল্লাহ জান্নাতে পাঠাইয়া দিব। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও আমার বান্দা বান্দিগণ, যদি আমার আইনটা যদি তোমরা মেনে আসতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তোমাদের জন্য রেখে দিয়েছি। কয়টা জান্নাত? এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। সবাই কোন সুবহানাল্লাহ। তাহলে এক দুনিয়ার মায়ায় পড়ে, একবারের মায়ায় পড়ে কিন্তু আল্লাহর জান্নাত আমরা সবাই হারায় ফেলতেছি। আসুন পর্দা সঠিক মতো করি। বুরকা পরব ঢিলা ঢালা, বুরকা পরব কালো। এখন তো বুরকা হয়েছে জগতের আলো। কথা কোন ঠিক কিনা? বুরকা হবে ঢিলা ঢালা, বুরকা হবে কালো। আর এই বুরকা মুসলমানের মেয়েরা বুরকা হয়েছে জগতের আলো, ঝলমল করে চিকমিকে। কথা বলেন ঠিক না বেটি? বুরকার হয়েছে 3 তলা, বুরকা হয় 7 তলা। কথা কোন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কিনা? এ মুসলমানের মা বোনরা, বুরকা হয়েছে ডানা কাটা পরি, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয়ে যদি বুরকা পড়তে হয়, আল্লাহর ভয়ে যদি পর্দা করতে হয়, যেগুলো ডানা কাটা পরির মতো বুরকা হয়, ওই বুরকাগুলো কখনো পর্দার জন্য করে না, সৌন্দর্যের পোশাক। কথা কোন ঠিক না বেটি? ওইগুলো কিসের জন্য পোশাক? সৌন্দর্য। আবার মুখের মধ্যে এইভাবে নেয়, টিপ পরাছে তাও দেখা যায়। কথা কোন ঠিক কিনা? এগুলো করা যাবে? হারাম কাজগুলো করা যাবে না। ভয় করতে হবে কার? বলেন কার ভয় করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ মুসলমানদেরকে ঘোষণা করেছেন, হে মুসলমানেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে যথাযথ ভয় করো, মুসলমান না হয়ে কেউ অন্ধকার কবরে যাইও না। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমার মা বোনেরা সবাই তওবা করি, আসুন আমার মা বোনেরা সবাই মিলে তওবা করি। যার দ্বারা দিনের কাজ হয় সে হলো আল্লাহর জমিনে উত্তম। খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা আল্লাহর জমিনে উত্তম কাজ যারা করে, কোরআনের বাণী যারা প্রচার করে, তারা হলো উত্তম। আপনাদেরকে দাওয়াত দিয়ে আপা নিয়ে এসে বসাইছেন, আপনার জন্য